দেশ স্বাধীনে জেলবন্দি বিপ্লবীদের কথা মনে করিয়ে দিতে বিশেষ কর্মশালা প্রদর্শনী শুরু হলো বসিরহাটে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই কর্মশালা আয়োজিত হলো বসিরহাট এনসিএম হাই স্কুলের প্রাঙ্গণে, যেখানে স্বাধীনতার সংগ্রামীদের কথা তুলে ধরা হয়েছে। অন্যদিকে বিশেষ কর্মশালা আর এর আয়োজনে করলেন বিশেষ করে তথ্য সংস্কৃতি দপ্তর। একদিকে বসিরহাট মহকুমার শিক্ষক শিক্ষিকা, অন্যদিকে ছাত্র সমাজ, তারা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এখানে একটা প্রদর্শনী হচ্ছে যে সমস্ত বিপ্লবীরা লৌহ কপাটের আড়ালে ছিলেন এবং নিদারুণ যন্ত্রণা ভোগ করেছিলেন ব্রিটিশ শাসনে। তাদেরকে অনেককেই আমরা চিনি না বা ইতিহাসের পাতায় তাদেরকে ভালোভাবে পড়তে পারিনি। তাদেরকে সম্যক রূপে তাদেরকে জানানো, তারা কে ছিলেন, কারা ছিলেন, কোথায় তারা বন্দী ছিলেন, কিভাবে তাদের জীবন কেটেছিল। আজকে আমরা যে একটা সুন্দর স্বাধীনতা দিবস পালন করেছি, ৭৮তম স্বাধীনতা দিবস, এর পেছনে এই মানুষগুলো ছিলেন। তো তাদেরকে ছাত্রছাত্রীরা, এখনকার প্রজন্মরা তারা চিনুক। দেশের জন্য প্রাণ দিয়েছে, এখানে এসে তাদের ব্যাপারে অনেক কিছু আমরা জানতে পেরেছি। তারা কোন জেলে কেমন অবস্থায় ছিলেন, তাদের অবস্থার ব্যাপারে আমরা জানতে পেরেছি। বইতে আমরা নানান বিষয় তাদের ব্যাপারে পড়েওছি, কিন্তু এখানে এসে তার বাইরের বিষয়টুকু আমরা জানতে পেরেছি। আর কী কী দেখলে এখানে? এখানে কারা বন্দী ছিল, তাদের নাম, তাদের বাড়ি কোথায়, কত বছর তারা জেলে ছিলেন, তাদের লেখা গান, তাদের জীবনী, এইসবই আমরা এখানে এসে জানতে পেরেছি এবং আমরা অনেক জ্ঞানও অর্জন করতে পেরেছি। এটি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং বসিরহাট মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পরিচালনায়, এখানে এনসিএম স্কুলের সহযোগিতায় এই প্রদর্শনীটি শুরু হয়েছে গতকাল থেকে ২০ আগস্ট থেকে। আমার শহর বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।